ক্ষমতায় বসায় কে, আবার কানে ধরে নামায় কে? একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? এই 15 বছরের সংসার ভেঙ্গে ছুঁড়ে খান খান করে দিয়েছে কে? কে? আল্লাহ। কই বিএনপি ছাত্ররা উদয় কথা, এটা আল্লাহর কথা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুই জুলুম করতে 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 সীমানা ওভারটেক করেছো, ঠাস করে আমি রশিটা টাইট করে টান দিয়েছি। কথা ঠিক কিনা? এই পচা শামুকে পা কাটবে এই গভর্নমেন্ট কোনোদিন কল্পনাই করে নাই। কথা ঠিক কিনা? আজকে রান্নাবাদ গুলো খাইয়া যাইতে পারে না বেচারি। আমগুর পোলাপান গণভবনে ঢুকে রান্নাবাদ খায়, আবার ফেসবুকে সেলফি দেয়। কথা ঠিক কিনা? কি স্বাদ! প্রাইম মিনিস্টারের রান্নার কি টেস্ট! ও মুসলমান, আজকে দুঃখ লাগে না এই জন্যই এদেশে হাজার হাজার ওলামায়ে কেরামকে সেই আয়না করে ঢুকে চন্দ্র সূর্য দেখতে দেয় নাই। কথা ঠিক কিনা? রমজান মাসে ইফতার করতে দেয় নাই, সেহরি খাইতে দেয় নাই, ওযুর পানি পর্যন্ত দেয় নাই। কথা ঠিক কিনা? এক আলেম আমাকে বলতেছে, হযরত আমি কি বলবো রিমান্ডের ঘটনা, উপর করে পায়ে লটকাইছে রশি দিয়া। জীবনে আলেম হওয়ার পরে হাঁটুর উপরে যারা কাপড় ওড়ানে এদেরকে একবার অন্ডকোষ অলঙ্গ করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এরপরে কারেন্টের শর্ট দিয়েছে। ওই সময় তোমাদের মনে একটু ঘামে নাই, একটু দয়া লাগে নাই, একটু মায়া লাগে নাই? এখন তুমি ভাত রান্না ভাত থুয়ে গেছো, আমগর কি মায়া লাগবে? আমগর লাগবে মায়া? ও মুসলমান, আমরা মুরব্বীদের মুখে শুনেছি এক মাঘে শীত যায় না। কারাই বলে? মুরব্বীরা। এই দিন দিন নয়, আরো দিন আসবে। মুরব্বীরা বলতো। আল্লাহ কইটা মুরব্বীদের কথা নয়, আমি আল্লাহর কথা। সূরা আল ইমরান, সূরাতু আল ইমরানের মধ্যে আল্লাহ পরিষ্কার বলতেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরাই আমি আল্লাহ মানুষের মাঝে। দিন ঘুরায় কে? মানুষ বলতো যেভাবে গভর্নমেন্ট সাজাইছে, গভর্নমেন্ট যেভাবে প্রশাসন সাজাইছে, এইটা ভাঙ্গা, এটা বিএনপির পক্ষে সম্ভব না, দুনিয়ার বাংলাদেশের কোন দলের পক্ষে সম্ভব না। আল্লাহ কি কইলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহু আকবার, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ নবী খন্দকের যুদ্ধে গেছে, যায় ফরিকা খাল কাটতেছে। খাল ওই দেশে তোর মাটি না, পাথর কাইটে খাল বানানো লাগে। কত ঠিক কিনা? আমাদের তো মাটি কাইটে খাল বানায়, সেই দেশে তো পাথর। ওহুদ পাহাড় 3 দিক থেকে ইউটার্ন দেওয়া, শুধু দক্ষিণ পাশটা খোলা, পশ্চিমে পাহাড়, পূর্বেও পাহাড়, উত্তরেও পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খোলা। ওহুদ পাহাড় এটা প্রায় 14 কিলোমিটার। ইউটার্ন দেওয়া কয় কিলোমিটার? 14 কিলোমিটার। ইউটার্নের এই মাথার থেকে ওই মাথা প্রায় 6 মাইল। কয় মাইল? এই জন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কাফেররা গত বছর ওহুদে আমাদেরকে মাইর দিয়ে গেছে, এবার আমাদেরকে নির্মূল করতে চায়। ওহুদের ইউটার্নের এই মাথার থেকে ওই মাথায় ফরিকা খনন করব। মক্কার কাফেররা যখন আইসা দেখবে গভীর খাল, নামতে সাহস পাবে না। যদি কেউ নামতেও যায়, আলীরে বলবে, এমন আঘাত করবে খাল থেকে আর জমিনে উঠতে দিবে না। সুবহানাল্লাহ। এই জন্য তারা ফরিকা খননের সিদ্ধান্ত নিছে। এই জন্য যুদ্ধটার নামে খন্দকের যুদ্ধ। কোরআনের ভাষায় গজওয়ায়ে আহজাব, আর ইতিহাসের ভাষায় খন্দকের যুদ্ধ। খন্দক মানে খাল, খন্দক মানে কি? খাল। এই যুদ্ধ সম্পর্কে আল্লাহ স্পেশাল একটা সূরা আহজাব নামে একটা সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। তো এই ফরিকা খনন শুরু হয়েছে মদিনায়। তখন খুব দুর্ভিক্ষ, ফসলাদি হয় না, 3 দিনে একবার খাবার পায় না। সাহাবায়ে কেরাম পেটে ফাতর বেঁধে খাল খনন করে। খনন মোটামুটি শেষ পর্যায়ে। নবীজি বলেন, কতটুকু হয়েছে খাল খনন? সাহাবায়ে কেরাম হুজুর শেষ, শুধু 3টে পাথর খাল থেকে আমরা সরাইতে পারতেছি না। কটা পাথর? বড় বড় 3টে পাথর, এক এক পাথর 10 টন, 15 টন, 20 টন। এই ছোট ছোট হাতুর দিয়ে সাফল দিয়ে বাড়ি দিলে এই পাথর ভাঙ্গে? ভাঙ্গে পাথর? ইয়া রাসূলুল্লাহ, এই 3টে পাথর ভাঙতেও পারি না, সরাইতেও পারি না, এক একটা 10 টনি 15 টনি। আল্লাহ নবী কয়, হাতুড়ি আমার হাতে দে, হাতুড়ি আমার হাতে দে। পয়গম্বরে হাত দিয়ে ঠুক্কা দিছে, পাথর চুরমার হয়ে গেছে। নবী শুধু হাতুড়টা দিয়ে ইশারা দিছে, বাস ভেঙ্গে চুরমার হয়ে গেছে পাথর।
পাথর তো ভাঙ্গে না, এখানে কাহিনী হয়েছে। যেই পাথরটা ফেটে দিয়ে দুই টুকরা হয়ে যায়, মাঝখান থেকে একটা অগ্নি ফুলকি বের হয়। নবী বলে আল্লাহু আকবার। সাহাবীরা হুজুর কি দেখলেন? আল্লাহু আকবার বললেন, আমি দেখেছি ইতালির রাজধানী রোম আল্লাহ আমার হাতে দিয়ে দিছে। তাই নাকি? কহ এটা উঠাও, এটা উঠাও, এটা তো ব্যঙ্গে চোরমার। 2 নম্বর পাথরে আবার আঘাত করছে, আবার অগ্নি ফুলকি বের হয়েছে। হুজুর আল্লাহু আকবার বলছেন, এখন কি দেখছেন নবীজি? নবীকে এখন দেখি পারস্য, গোটা ইরানের রাজধানী আল্লাহ আমি নবীর হাতে দিয়ে দিছে। পারস্য আমরা শাসন করব, ইরানিরা নয়। বলেন আল্লাহু আকবার। 2 পাথর শেষ, কণাগুলো উঠাও। পাথর তো ছোট হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সবটি উঠাইয়া পারে উঠাইছে, খাল পরিষ্কার হয়ে গেছে। আর একটা ছোট্ট মাঝারি পাথর নবী ইটের মধ্যে হালকা টুক্কা দিছে, এটাও ভেঙ্গে পাথরের মাঝখান দিয়ে আগুন। আল্লাহু আকবার। রাসূল বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা বলে হুজুর এখন কি দেখলেন? এখন দেখছি ইয়েমেনের রাজধানী সানা নগরী আমি নবীর হাতে আল্লাহ দিয়ে দিছে। আল্লাহু আকবার। 3 পাথর ব্যঙ্গে 3 সিমটম দেখলেন নবী। সাহাবায়ে কেরাম বিশ্বাস করছে। যুদ্ধ শুরু হয়েছে, মক্কা থেকে 10,000 কাফের হয়েছে। কয় হাজার? এদিক দিয়ে সাহাবায়ে কেরাম মাত্র 3,000। কয় হাজার? এরা তো সিংহের মতো গর্জন দিয়ে আইছে, নবীর সাহাবীদেরকে খায়ালাম গিলালাম দুনিয়াতে মিসমার করে ভালাম। আল্লাহ আয় দেখি কে খায়, কে গিলে, কার খাওয়া কে খায়, আয় দেখি। আল্লাহু আকবার। আসছে কাফেররা, আইসেই দেখে এত বড় খাল, গভীর খাল, 12 হাত লম গভীর খাল। জীবনে তো আরবরা খাল, নদী, বিল, বৃষ্টি, তুফান এতে তো দেখে অভ্যাস নাই। বছর একবার বৃষ্টি হয় না। খাল কি, বিল কি, নদী কি? এটা বাংলাদেশ নিবাইছেন? নদী, বিল, খাল, 3 জিনিসের নাম বরিশাল। ওই মুসলমান, বরিশাল কি সৌদি আরব আছে? তো এখন খাল দেখে তো বেহুশ। আরবরা কয় এ বুদ্ধি কই পাইল? এটা তো ইংমার্কিনীদের বুদ্ধি। তখন ইংমার্কিন ছিল হলো রোম পারস্য। রোম পারস্য পরাশক্তি ছিল পৃথিবী। রোম পারস্যদের, রুমিরা যখন পারস্যদের বিরুদ্ধে যুদ্ধ করতো, পারস্যরা মরুভূমির মাঝখানে খাল কাটতো, আর বিরোধীরা খালের মাঝে পড়ার সাথে সাথেই ওখানে বর্ষাতে আঘাত করতো, আর উপরে উঠতে দিত না। এই বুদ্ধি এদেরকে কে দিল? এখানে সালমানে ফার্সি আছে। ওই ফারস্যের এক লোক 130 বছর বয়সে আইসা মক্কায় নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে, হিজরত করে মদিনায় আইছে। এর বুদ্ধি ছাড়া আর কারো বুদ্ধি নয়। আল্লাহু আকবার। আসলে উনারই বুদ্ধি ছিল এটা। হযরত সালমানে বলছিল, হুজুর আপনার সকল সাহাবীদের মধ্যে বয়স আমার সবচেয়ে বেশি। আবু বকর 63 বছর বাচ্চে, উমর 63, উসমান আরো কম, আলী আরো কম। আর উনি মুসলমান যখন হয়েছে তখনই ওনার বয়স 130 বছর। আরো 100 বছর বাচ্চে 230 বছর বয়সে মারা গেছে। যেরকম সুবহানাল্লাহ। বয়সের দিক থেকে সবচেয়ে সিনিয়র সাহাবী, বয়সের দিক থেকে। আর সম্মানের দিক থেকে আবু বকর সবচেয়ে সিনিয়র। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরবরে খাল দেখে বেহুশ, খালের পাড়ে দাঁড়াইয়া এখন এই কামরানি তোরা করলে আমরা তো একটু গোয়েন্দাতেও জানতে পারলাম না যে খাল। আলীকে আসো, এদিকে আসো, খাল পাড়ে এদিকে আসো মাত্র। ওরা হায়ার করে মক্কা থেকে মহা সন্ত্রাসী আনছে, একাই 20-50টারে খাইতে লেবো। কিলার গ্রুপের সদস্য কিনে আনছে, বুঝেন না? সন্ত্রাস। আলী কিলারকে উনি আসো, খালে নামো। খালে নামছে মাত্র নিচে আলী বাম হাতে একটা বর্ষা দিছে, সেখানে শেষ জাহান্নাম। যেরকম আল্লাহু আকবার। যখন মেন্ডারে টেররটাকে ফালাই দিছে, এরপর 21 দিন পর্যন্ত ওরা ওই পারে দাঁড়ায় রয়েছে, এইদিকে আর রুখ করার সাহসই পায় নাই মক্কাবাসী। যেরকম আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খালের এই পারে, কাফেররা ওই পারে। এদিকে 3000, ওইদিকে 10,000। এখন একটা নামার পরে যেন উঠতারে নাই, আর কেউ নামেও না। এখন সব অবরোধ করে রাখছে। এই অবরোধ 21 দিন। কয়দিন জোরে কোন কয়দিন? 21 দিন অবরোধ করছে। এখন ওই ইহুদি নাসারা, মদিনা স্থানীয় ইহুদ নাসারা যারা আছে, এরা মক্কার এই পত্তলিকদেরকে, মূর্তি পূজারীদেরকে রুটি বানায় খাওয়ায়, গোশত খাওয়ায়। তাদের জাতি ভাই, ধর্মের দিক থেকে তারা সব বাতিল তো এক, সব তো একজোট। হেরা সাহায্য সহযোগিতা করে, কিন্তু সাহাবায়ে কেরামরে তো কেউ হেল্প করে না। সাহাবায়ে কেরাম কো মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? নবী গো খোদার জ্বালা সইতে পারি না, 21 দিন উপবাস। জিবরাইল দৌড়ে এসে বলা, ইন্না নাসরাল্লাহি করিব। বন্ধু, তোমার সাথীদেরকে কানতে মানা করা, আমার সাহায্য অতি নিকটে। বলেন আল্লাহু আকবার।
রসুলের পাশে যখন আয়াত নাজিল হলো আমার সাহায্য অতি নিকটে, রসুল কয় উপরের দিকে তাকায়, এদিক কোন দিক থেকে সাহায্য আসে, এদিক তাকায়, হঠাৎ করে দেখে মদিনার উত্তর আকাশ অন্ধকার হয়ে গেছে। বাংলাদেশের কাল বৈশাখের মতো, যে দেশে বছরও বৃষ্টি হয় না, 5 মিনিটের মধ্যে আকাশটা গোলাটে হইয়া ঝড় তুফান ঠাডা বিজলি যা আসা শুরু হইছে। এখন মক্কার কাফেররা কয় আয় রে আয় গেলে আয়, আয় রে আয় গেলে আয়, মুহাম্মদের খোদার গজব নাজিল হয়ে গেছে, এখানে টিকা যাবে না। বলেন আল্লাহু আকবার। কাফেররা লুঙ্গি তোলেয়া বিল ফাতারে ফলাইছে, লুঙ্গি থুইয়াই ফলাইছে, একটা কাফেরও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 কাফের বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ। 10,000 হইয়াও ঠাডা বিজলি পাইয়া মায়ের ছুটে যে দিক পারে পলাইছে, 3000 সাহাবী জিতে গেছে। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত প্রধান মেহমান যাচ্ছেন, যাওয়ার আগে আমার অনুরোধ, আপনাকে যে মসজিদকে কেন্দ্র করে দাওয়াতটা দিছে, আমি প্রধান বক্তা হিসেবে আপনি প্রধান মেহমানের কাছে দাবি, আমার 1 টন রডের ব্যবস্থা আপনি করেন। আপনারা কি করুন, এলাকাবাসী কি বলেন, কি বলেন? দোয়া করবেন ভাইয়ের জন্য, ভবিষ্যৎ তো ওনারাই এখন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? যদি এমপি বা উপজেলায় কোনো চেয়ারের জন্য দোয়া চায়, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা ভাইয়ের কাছে 1 টন রড চাই আল্লাহর ঘরের জন্য, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমি তো কয়ে দিছি, আমি বাদ দিছিনি। হ্যাঁ ইনশাআল্লাহ চেয়ার যদি আসে, চেয়ারে বসাইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বসাইবে আল্লাহ, আমরা চেষ্টা করব, ভোটটা দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে যেরকম আমি ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য 1 টন রড ইনশাআল্লাহ আমার ভাই দেবে। আল্লাহ তুমি কবুল করো যেরকম আমিন। বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল 3000 সাহাবা কেরাম নিয়া বিজয় নিশান উড়াইয়া মদিনায় গেছে। কেমনে গেছে? বিজয় লাভ করছে তারা। 3000 মুসলমান 10,000 কাফেরের মোকাবেলা করে যুদ্ধ ময়দান থেকে বিজয়ের মিশন নিয়ে উড়াইয়া মদিনায় যায়। বলেন আল্লাহু আকবার। মদিনায় যায়া ইহুদি নাসারাদের সামনে কয়, ইহুদিরা রে, তোরা দেখছি মক্কার কাফেরদেরকে রান্না বান্না করে খাওয়াইছো, তোদের শাস্তি হবে, তোমাদের শাস্তি 1 টাকাও ছাড় দেওয়া হবে না। তোমরা মক্কার কাফেরদেরকে কেন তোমরা হেল্প করছো? বিচার হবে। আল্লাহর হাবিব আসতেছেন, বিচার হবে। ও বন্ধু, এই বলেন সাহাবায়ে কেরাম বলতেছে, আর বলতেছে শোন, আমাদের রাঙ্গাদির সামনে নবী বলছেন আমরা রোম শাসন করব, ইটালি শাসন করব, ইয়েমেন শাসন করব। আল্লাহু আকবার। যখন আল্লাহর হাবিব সুসংবাদ দিলেন, তখন মক্কার মদিনার মুনাফিকরা, মদিনার ইহুদিরা ডাক দেয়া কয়, আদার ব্যাপারে জাহাজের খবর লইও না। ভাত খাইতে পাও না, একটা খেজুর খাইয়া 3 দিন কাটাও, তোমরা ইটালি শাসন করবা, তোমরা রোম শাসন করবা, তোমরা ইয়েমেন শাসন করবা, আদার ব্যাপারে জাহাজের খবর লইও না। আল্লাহ ডাক দেখো কি বললি, আমার বন্ধুকে নিয়ে উপহাস, জিবরাইল জলদি যা, এই আয়াতটা আমার বন্ধুর কাছে পৌঁছায় দে। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল আইসা কো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম
কানুনুহু আল কোরআন, ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ক্বালা আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির-রহমান, আল মুলকু লির-রহমান। নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন, লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া, ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাহু, এবং যে সকল সাহাবায়ে কেরাম আমার বন্ধুর সঙ্গে রয়েছেন, এরা আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন, প্রচন্ড বিদ্রোহ, ঠিক কি না? রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা পরস্পর একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল, কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে কোনো আপোষ নাই, কিন্তু নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একজন আরেকজনকে খাওয়ায়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা, এদেরকে তাকায়া দেখবা হয়তো রুকুতে আছে অথবা সিজদায় পড়ে কান্দে, আল্লাহু আকবার। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এরা আল্লাহর করুণা ভিখারী, এরা আল্লাহর করুণা ভিখারী। ফি আসা ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে রয়েছে সিজদার দাগ, কথা কোন ঠিক কি না? এই আয়াতের মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরামের তিনটা চিহ্নের কথা বলছেন, কয়টা? এক নম্বর আলামত হলো সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, আর নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একজন আরেকজনকে খাওয়ায়। সাহাবায়ে কেরাম কাফেরদের বেলায় কোনো আপোষ জানে না, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একে অপরকে খাওয়া। এরা রুকুকারী, এরা সিজদাকারী, এরা আল্লাহর করুণা ভিখারী। তিন নম্বর আলামত হলো এদের কপালের মধ্যে সিজদার দাগ পাওয়া যায়। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারায় রয়েছে সিজদার দাগ, সিজদার দাগ, 100% আবেগ, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের তিনটা গুণ, কাফেরদের সাথে আপোষহীন, নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে খাওয়ায়। 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে পানি পানি বলে কাতর হয়ে গেছে। কে যেন এক গ্লাস পানি নিয়ে আইছে, আইসে কো ধরেন খান পানি, উনি কো আমার বাইরে দাও। উনার ভাইয়ের কাছে নিয়ে গেছে, উনি কো আমার বাইরে দাও। সে দিছে তার কাছে, সে কো আমার বাইরে দাও। দিতে দিতে একানের গ্লাস ওই 70 নম্বর সিরিয়ালে চলে গেছে। শুধু বাইরে দাও বাইরে দাও, নিজে খায় নাই। এই দিক দিয়ে গ্লাসও গেছে শেষ মাথায়, মৌতের মিছিলও গেছে শেষ মাথায়। একটা সাহাবী বাঁচে নাই, প্রত্যেকটা সাহাবী শাহাদতের তৃষ্ণায় আল্লাহু আকবার শাহাদতের পানি শরবত পান করছে, দুনিয়ার পানি শরবত পান করে নাই। এদেরকে বলে সাহাবায়ে কেরাম। বন্ধুগণ, এই জন্য সাহাবায়ে কেরামের প্রতি অত্যন্ত আদর, ভক্তি, ভালোবাসা থাকাটা উম্মতের জন্য ওয়াজিব, কথা কোন ঠিক কিনা? সাহাবীদের সমালোচনা করা যাবে না। 1 লক্ষ আল্লাহর ওলি যদি এক পাল্লায় উঠাও, দুনিয়ার সব আল্লাহর ওলিদেরকে এক পাল্লায় উঠাও, আর একটা সাহাবীর ঘোড়ার পায়ের তলির বালিগুলো এক পাল্লায় উঠাও, সাহাবীর ঘোড়ার পায়ের তলার বালির ওজন আল্লাহর কাছে বেশি হবে। সুবহানাল্লাহ। এইটা হলো সাহাবায়ে কেরামের শান।